বাবা আপনার চিরতর জল, মা আপনার চা। আমার টাকা লাগবে। তোমার বাবাকে বলো প্রভিডেন্ট ফান্ডটা ভাঙতে। এতবার করে বলছি, বুঝছো না? বাবার কাছে কিছু নেই, বিশ্বাস করো। তুমি ছাড়া কে আছে তাদের? আমার যদি কাজেই না লাগে। এই করতে পারছিস না? হ্যাঁ। কতবার বলবো তোকে? আরে ছেলেটা এসে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করছে বারবার, তোর খোঁজ করছে। ভালো লাগে না ভাই। ইভান, এটা কি তুমি আর মা? বাবাকে আসবে না? হাতেরটাই তো এখনো মেটেনি, মুখে আবার একটা কালশিটে পড়ে গেল। কার কাছে লুকোচ্ছ, নিজের কাছে না আমার কাছে? এটা বেরিয়ে এসো এবার, আর কত? ভানুবি, এটা তোমার পক্ষে বলা সম্ভব? তোমার সেই গার্ডসটা আছে, আমার নেই। আর সবচেয়ে বড় কথা, তোমার চাকরিটা আছে, যার জন্য তুমি কুমকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছো। বেরিয়ে আসার জন্য না চাকরির দরকার হয় না, দরকার হয় সাহসের। মেয়েরা চাকরি পেলে লোকে বলে শোনো না, এই তো আর চিন্তা নেই। কেন বলে বলো তো? কারণ মেয়েদের স্বাধীনতাটা চাকরি কেন্দ্রিক। চাকরি পেলে মেয়েটা স্বাধীন, আর বিয়ে করলে পরাধীন। বিয়ের পর নিজের বাবা মাও তো শ্বশুর শাশুড়ির মতন হয়ে যান, বলো? আর এটা তো তুমি নিজেও ফেস করেছো, সেই জন্যই তো কুমকে নিয়ে অন্য বাসা ভাড়া করে আছো। তবুও তো তুমি পেরেছো, তাই না? মেয়েরা স্বাধীনভাবে বাঁচাটা সবার অধিকার, সবাইকেই নিজের জায়গা থেকে লড়াইটা করতে হয়। এখন তুমি ডিসাইড করো, তুমি কোন লক্ষ্য নিয়ে বাঁচবে, ডিভোর্সি নীরা নাকি মৃত নীরা? আচ্ছা, ওসব বাদ দাও, তুমি বলো। তুমি কালকে কুমকে নিয়ে আসছো তো আমাদের বাড়িতে? শোনো না, শাশুড়িকে অনেক কষ্টে ম্যানেজ করেছি, আর ও তো দিনের বেলা বাড়িতে থাকে না। আমি নিজে হাতে রান্না করে রাখবো, আসলে খুব খুব খুশি হবে। আসবে তো বলো? রিনা, দেখো তো তোমার বাবার স্নানের জল গরম হয়ে গেল বোধহয়। দেখেছো, আজও নুন বেশি হয়েছে। সবজিটাও তো ঝাল হয়েছে। আমরা দুজনেই প্রেসারে ঢুকি, এরকম করে করলে কি করে হবে? দেখো, বাবুও খেতে পারেনি, আজ তরকারিটা ঢাকাই পড়ে আছে। বাবা, একটু চিনি দিয়ে ফুটিয়ে দেবো তরকারিটা? হ্যাঁ, বেলা 4টার সময় খায় আর কি। এনে তুইও খা, আমিও খাই। মা কি বলতে জানিস? স্বামীর এ ঢুকেলে নাকি পূর্ণ হয়। কই রে, ঝাল নুন তো সব ঠিকই আছে। আমি যখন বিয়ের আগে রান্না করতাম, বাবা মা পুরো একেবারে আঙুল চেটে খেত। আর মা কি বলতে জানিস? যে এই মেয়ের আর কিছু হোক না হোক, একটা বাঙালি রান্নার হোটেল খুলে দেবো।
তারপর তো অনেক কিছুই হলো, বিয়ে হলো, সংসার হলো, আর আমাদের বাবু বাবু হলো, কিন্তু হোটেল আর খোলা হলো না। ফেমিনিজম বলে কিছু হয় না নিরে, এই কথাটা মেয়েদের রাখতে শেখো। নারী পুরুষে ভাগ করে। আরে বাবা, তুমি তো মানুষ, তোমার স্বাধীনভাবে বাঁচার অধিকার অবশ্যই আছে। আমি তো তোমার মতন করে ভাবতে পারি না মানবী। এই যে দেখো না, তুমি কি সুন্দর টি শার্ট প্যান্ট এসব পরেছো, আমি তো এসব পোশাক পরার কথা ভাবতে তোমাকে হবে, আমি আছি তো। আচ্ছা, তুমি সেলাইটা আবার শুরু করছো না কেন? কারণ আমার হাতে সময় নেই, আমার টাকা লাগবে। আর ওকে চাপ না দিলে ওর বাবা একটা টাকাও বের করবে। মানে একজন কেরানির পেনশন কথা হয় তুই জানিস? ওই লোকটা শুধুমাত্র পেনশন দিয়ে তোর সব ঋণ শোধ করে দিতে পারবে। আরে জন আছে তো অনেক। আর তাছাড়া বাড়িটা কার? দরকারের সময় যদি আমার কাজেই না লাগে তাহলে আমার হলো কই? এই তুইও সব বুঝবি, কিন্তু একটা প্যাক নে। এই তোমার টিপ কই? টিপ পড়োনি কেন তুমি? যাও 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 যাও, টিপটা পড়ো। বাবু জেগে যাবে। যাও টিপটা পড়ো বললাম না? যাও যাও যাও, আগে টিপটা পড়ে আসো, আগে যাও। কি যে বাবু জেগে এই বললাম না টিপটা পড়ে আসো। পড়ো, টিপটা পড়ো পড়ো, টিপটা পড়ো। এই এই মাঝখানে করো, মাঝখানে করো। এই সিঁদুর পড়ো নি কেন তুমি? সিঁদুর পড়ো, চলো যাও। এই যাও যাও যাও, সিঁদুর পড়ো, সিঁদুর পড়ো, সিঁদুরটা পড়ো পড়ো। সিঁদুরটা পড়ো, সিঁদুরটা পড়ো। হ্যাঁ, এবার আমি আমার এই বুড়ো আঙ্গুল দিয়ে তোমার সিঁদুরটা তুলে দিই। হ্যাঁ, সিঁদুরটা তুলে দিয়ে এই বুড়ো আঙ্গুলটা দিয়ে আমি মরলামই না, আমি বিধবা হয়ে গেল। তোমার শ্বশুর বাড়ি কোথায় ছিল? আসানসোলে। খাওয়া নিজে পারবে তো? আমাকে খাইয়ে দেবো মানবী? তা ছেড়ে দিল কেন? কে? তোমার বর? আমি ছেড়েছি, আসলে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম তো, তাই। তা বিয়ের আগে থেকে এসব পড়তে বুঝি? জিন্স টপ?
দীর্ঘশ্বাস করিস না কিংবল, এতগুলো লোকের কাছে টাকা নিচ্ছিস। হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো ওই বান্দা আমি না, ম্যানেজ হয়ে যাবে, শুধু একটা লাগুক। চাকরিটা দিবি কোথা থেকে? আর চাকরি দেওয়ার তুই কে? লোকগুলো প্রতিদিন আসছে তোর কাছে। আমার কিন্তু ভয় করছে, একবার যদি অফিসে জানাজানি হয় তাহলে কিন্তু জানবে না, এক আমার শ্বশুর ভেবেছে এটা দিয়ে সব পার হয়ে যাবে, দেবো একদিন এটাকেও বেঁচে। হ্যাঁ বৌদি। কিঞ্জল আছে তোমার সাথে? হ্যাঁ আছে। বলছি শরীরটা একদম ভালো লাগছে না বুঝলে, তুমি একটু রাতে বাড়ি আসার সময় আটা নিয়ে আসতে পারবে? আসলে বাবাকে রাতে রুটি বানিয়ে দিতে হবে তো, শরীরটা একদম ভালো লাগছে না। তোমার শরীর খারাপ তো আমাকে ফোন করনি কেন? তোমাকে ফোন করেছিলাম, ফোনটা লাগছিল না। আর হ্যালো হ্যালো, কিঞ্জল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই হলেন ভারতবর্ষের ইতিহাসে এক বিদুষী নারী। মা, বিদুষী মানে কি? বিদুষী মানে হলো যে নারী অসম্ভব পণ্ডিত, সাহসী, বিদ্যাপতি। আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন এই, তুমি অলিভকে কেন ফোন করবে? দিনে কতবার ফোন করো ওকে তুমি? হ্যাঁ, কতবার ফোন করো বলো? আমার ফোনটা আমরা ভাবছিলাম না, সেই জন্য ওকে ফোন করেছিলাম। কিঞ্জল আছে, আমার শরীরটা ভালো নেই। তোমার শরীর ভালো না তো ওকে ফোন করেছো কেন? ও কে হয় তোমার? ও কে হয় তোমার? কাকে ফোন করেছে? কিঞ্জল, রক্ত পাচ্ছি কিঞ্জল। এই করতে করতে একদিন চরম বাড়াবাড়ি হবে, দেখে নিও। আপনি নীরাকে ফোন করেন কেন? আপনার সমস্যাটা কি বলুন তো? এক্সকিউজ মি, আপনি এভাবে কথা বলছেন আপনি যে নীরাকে বদবুদ্ধি দেন সেটা কি আমি জানি না ভেবেছেন? আই ওয়ার্ন ইউ, ও আমার স্ত্রী, আমার কাছে থাকে, তাই দায়িত্বটাও আমার। আপনি আপনারটা সামলান যান। সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। মিট স্বাতি, স্বাতি সেন। কাল ওনার জন্যই তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তারপর তো শি ইজ নীরা। হাই নীরা। ওয়েল, কেমন আছো জিজ্ঞেস করবো না, কারণ আমরা জানি তোমরা কেমন থাকো। আর তোমাদের এই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠার লড়াইতে আমরা তোমাদের ব্যাকবোন হিসেবে কাজ করতে চাই। এটাই আমাদের এনজিওর মোটো, ইউনো। শর্টে বোঝাতে পারলাম কি? আমরা সহেলি। আত্মমর্যাদা লড়াই, এটা জাস্ট ফর ট্রায়াল। মানে মানবী, আমি তো এসব, মানবী আমাকে সবটা জানিয়েছে। এটা জাস্ট ফর ট্রায়াল অনলি। দেখোই না, জীবনটা পাল্টে যেতে পারে। হোপ ফর দ্য বেস্ট।
ও সরি সরি সরি, আই হ্যাভ টু গো, আমার একটা মিটিং আছে, প্লিজ কিছু মনে করো না। মানবী, উইল কল ইউ লেটার। টেক কেয়ার, বাই বাই। মানবী, এটা তুমি কি করলে? কেন করলে তুমি এসব? তুমি বেরিয়ে আসতে পেরেছো মানে যে আমি বেরিয়ে আসতে পারবো এমনটা তো নয়। আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে, কি দেবো আমি ওকে? আমি জানতাম তুমি এটাই বলবে, তোমার থেকে এটাই এক্সপেক্টেড ছিল। তোমার কাছে দুটো অপশন আছে নীরা, হয় বাড়ি যাওয়ার সময় বিশেষ শিশি বাজার থেকে কিনে নিয়ে যাও, আর না ছাড়া এটা বাড়িতে নিয়ে যাও। এখন দেখো তুমি কোনটা করবে। ঠিক আছে আমি পরে করে নেবো, তুমি এখন যাও। আমি সব টাকা দিয়ে দেবো ভাই, আর 2 দিন সময় দাও, সব টাকা দিয়ে দেবো তোমার। সারা ধোনি ছক্কা মারতে পারলো না, কেস খেলাম। যাদের যা ছক্কা মারলো সেটাতেও কেস খেলাম। আমি ছিলাম ম্যাক্সওয়েল, লাস্ট ম্যাচে 30 রান করতে পারলো না। আচ্ছা তুই বলতো, এসব কি আমার দোষ? এটা তো ঠিক করলি না কিঞ্জল, এতগুলো লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিস বেটিংয়ে হেডে, ছেলেগুলোর জীবন নষ্ট হয়ে গেল। একটা ক্রাইম ঢাকতে গিয়ে তুই আরেকটা ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে পড়েছিস, কি যে হবে। আমরা সহেলি, আর তোমাদের এই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠার লড়াইতে আমরা তোমাদের ব্যাকবোন হিসেবে কাজ করতে চাই। আত্মমর্যাদার লড়াই? তোমার কাছে দুটো অপশন আছে নীরা, হয় বাড়ি যাওয়ার সময় বিশেষ শিশি বাজার থেকে কিনে নিয়ে যাও, আর না ছাড়া এটা বাড়িতে নিয়ে যাও। দেখোই না, জীবনটা পাল্টে যেতে পারে। হোপ ফর দ্য বেস্ট। তুমি নিজে হাতে এই স্টিচিংগুলো করেছো? মানে সমস্ত সেলাইটা? ভালো হয়নি না, আসলে তাড়াহুড়ো করে করেছি তো, আমি একটু সময় পেলেই। আর সময় দেওয়া যাবে না, জয়েন করতে হবে। হাতে এই সেলাই আমি জাস্ট ভাবতে পারছি না নীরা।
বুঝতে পারছি না। আমাদের মানে সহেলির নতুন বুটিক ওপেন হচ্ছে এখানে, আর তুমি সেখানে জয়েন করছো নেক্সট উইক। তুমি জানো না তুমি কতটা স্কিল, আর তুমি ঘরে বসে আছো। নিজেকে খোঁজো নীরা, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু স্পেশাল থাকে, খুঁজে বের করতে হয়। নিজেকে খোঁজো, ওয়েক আপ। তোমাদের টাকাগুলো দিয়ে দেবো। আর কয়েকটা দিন লাগবে। আর কয়েকটা দিন লাগবে। দিয়ে দেবো তোমাদের টাকাগুলো। তুমি জানো না তুমি কতটা স্কিল, আর তুমি ঘরে বসে আছো। আমাদের মানে সহেলির নতুন বুটিক ওপেন হচ্ছে এখানে, আর তুমি সেখানে জয়েন করছো নেক্সট উইক। মা, বাবা তো খুব খুশি হবে না? বৌমা, এটা কি তোমার কাণ্ডজ্ঞান হলো? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, সন্ধ্যা প্রদীপ দেবে কে? এরকম বেয়ালাপানা কিন্তু এই বাড়িতে চলবে না। মা, আমি তো ইভানকে নিয়ে বেরিয়েছিলাম ওই একজনের সাথে মানে দেখা করতে। তোমার সাথে দেখা করতে গেছিলে তুমি? তোমাকে যে কথাগুলো বলি বুঝতে পারো না? তোমার বাবাকে ফোন করেছিলে? কি হলো? তোমার বাবাকে ফোন করেছিলে? এই তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো। কি হলো? কথাগুলো বলছি বুঝতে পারছো না? কথা বলছি বুঝতে পারছো না? বৌমা, এ কি করলে তুমি? ওরে আর কত মারবে? হ্যাঁ, দিনের পর দিন আমাকে মেরে যাচ্ছ, আর কত সহ্য করবো আমি? আমিও তো একটা মানুষ নাকি? তুমি বলে টাকা নষ্ট করে এসেছো, সেটা শোধ করে দেয় তো আমার বাবা? আমার বাবা তোমার টাকা শোধ করবে? আমার ছেলেটা কি শিক্ষা পাচ্ছে তোমাদের থেকে? আপনি নিজে তো একজন না, এই শিক্ষা দিয়েছেন ছেলেকে? দিনের পর দিন আমাকে এইভাবে মেরে যাচ্ছে, আর আপনারা মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। মজা দেখছেন? আপনি ভাবুন তো মা, আজকে বাবা যদি আপনার সাথে এরকম দিনের পর দিন অন্যায় করতো, করতে পারতেন? আর একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার। আমি ভেবেছিলাম তোমাকে মুখ বুঝে সব সহ্য করবো। মা, তোমরা তো আমার কোনো সম্মানই দাওনি। দিনের পর দিন আমার উপর এরকম ভাবে অত্যাচার হয়েছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতাম। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? নীরা! বৌমা, বৌমা যেও না। ইভান দাদা, আয় আয়। এই শিক্ষা দিয়েছেন ছেলেকে? ওরে আর কত মারবে? পুরোটাই আছে স্যার, গুনেন। ঠিক আছে ঠিক আছে, এখন গোনা যাবে না। কিঞ্জন, রক্ত হচ্ছে কিঞ্জন।
এসেছেন আপনি? মীরা কোথায়? আমি ওর সাথে কথা বলতে এসেছি। আবার কেন? আপনার যা কথা বলা আপনি তো এতদিনে বলে দিয়েছেন। আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছি। আর ক্ষমা যদি না করে আবার মারবেন তো? অথচ দেখুন, নীরা কিন্তু আপনার সমস্ত কুকীর্তি জেনেও এতদিন চুপ থেকেছে। কেন জানেন? ভয়। আমাকে বলতো, ভাবতো একদিন আপনি শুধরে যাবেন। ও, আর আপনার বেটিংয়ের টাকার শোধের ব্যাপারটা তো নীরার বাবা বাড়িটা বেচে দিচ্ছিল, কিন্তু এখন আমি আর বেচতে দেবো না। না না মানবী, এটা করো না। ওর টাকাটা সত্যি খুব প্রয়োজন। টাকাটা না দিতে পারলে একটা সাংঘাতিক কিছু একটা ঘটে যাবে। দেখুন, এখনো আপনার কথা ভাবছেন, কিন্তু এখন আমি আর এটা হতে দেবো না। কি যেন বলছিলেন আপনি? আপনার স্ত্রী আপনার কাছে থাকে, দায়িত্বটা আপনার। এখন কিন্তু নীরা আমার কাছে থাকে, সেই দায়িত্বটা আমার। আর নীরা এখন স্বাধীনভাবে বাঁচবে। মানবী, মানবী, এটা তুমি করো না প্লিজ। আমি বাবাকে বলেছি টাকাটা দেওয়ার জন্য, কারণ টাকাটা যদি ও শোধ না করতে পারে তাহলে একটা বিরাট বড় বাজে ঘটনা ঘটে যাবে। আর আর ওকে টাকাটা না দিতে পারলে আমি নিজেও শান্তি পাবো না। আর টাকাটা পেলে আপনি শান্তি পাবেন না। তবুও নিন ওই লোকগুলোর জন্য যাদের টাকা আপনি মেরেছেন। আমাকে ক্ষমা করে দিও নীরা, যদি পারো। আমি তোমার সঠিক মর্যাদা দিতে পারিনি। আমি জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। আমি তো জীবনে কিছুই হতে পারলাম না নীরা। না একজন ভালো হাজবেন্ড, না একজন ভালো বাবা। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এমনিতেও এত লোকের টাকা মেরেছেন চাকরি দেওয়ার নাম করে, এখন তো আপনাকে পালাতেই হবে। যেদিন বাড়িতে ফিরতে পারবেন সেদিন না হয় নীরা ডিভোর্সের মামলাটা করবে।